কে? কয়েক বছর কত হয়ে গেছে তোমার তপস্যা করা, কিন্তু তোমার তপস্যায় আমি যেন এখনো তোমায় দর্শন করতে পারলাম না জননী। দেখা দে, দেখা দে মা, দেখা দে। তুই আমায় দেখা না দিয়ে থাকতে পারিস কি করে? আমিও তাই দেখতে চাই। এক্ষণে তোর শরণাপন্ন হব, জ্ঞানে জ্ঞানে নিয়ে আসবো তোমাকে আমার নিকটে। দেখা দে। এতদিনের সাধনা, এতদিনের সফল আমায় ব্যর্থ করে দিলে। তুমি আমার ধ্যান ভঙ্গ করেছো, এখন তোমাকে আমি অভিশাপে আমায় অভিশাপ করো না। আমি যে একটা জনমদুখিনী নারী, জনমদুখিনী নারী, কিসের কারণে তুমি আমার ধ্যান ভঙ্গ করেছো? না বাবা না, আমি বুঝতে পারিনি বাবা। তুমি শুধুমাত্র আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো বাবা। আমি বহুদিন যাবৎ মায়ের পাশ মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি, তার ধ্যানভক্ত হয়েছি, কোনোদিনও তার দর্শন করতে পারিনি। আর আজ তুই আমার ধ্যান ভঙ্গ করেছিস। জানি না বাবা, নিজের প্রাণকে রক্ষা করবার জন্য ছুটে এসেছি। ওগো তুমি আমায় ক্ষমা করে দাও। নিজের প্রাণ রক্ষা করার জন্য আমায় তুমি রক্ষা করো, তুমি আমার প্রাণকে রক্ষা করো, তাহলে যে সে আমায় শেষ করে দেবে। শেষ করে দেবে মানে? তুমি জানো না বাবা, কি জানি ভয়ঙ্কর রূপ করালে বদনি, মুন্ড মালেনি, অস্থির রয়েছে খড়গ, আমায় যেন তাড়া করছে বাবা, আমায় যেন শেষ করে দেবে গো। তুমি মুন্ড মালিনীর কথা বলছো? হ্যাঁ বাবা। যার চরণে পুষ্প দিয়ে আমি ধ্যানমগ্ন হই, এতদিন ধরে যার সাক্ষাৎ পাচ্ছি না, সে তোমায় তাড়া করেছে। আমায় যে শেষ করে দেবে, আমার প্রাণে মেরে ফেলে দেবে আমায়, আমি যে আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না। ও গো বাবা, তুমি আমায় রক্ষা করো। তোমার প্রাণে মেরে ফেলবে? কোথায় দেখেছো তুমি
জন্য এসেছি, যে আমি তোমার চরণ তুলে পড়েছি, তাদেরকে যেন দেখতে পাচ্ছি না আমি। হে বাবা, তুমি তাদেরকে দেখতে পাচ্ছ না? তুমি আমায় রক্ষা করো না বাবা। এতদিন এতদিন শ্যামা, এতদিন ধরে তোমার ধ্যান মগ্ন হয়েছি, কোনোদিনও তুমি আমাকে দেখা দাওনি। আর আর তুমি আজ তাকে দেখা দিয়েছ। বারবার সে মানবী নয়, সে হচ্ছে দেবী। দেবী মারে, এতদিন ধরে আমি তার আরাধনা করেছি, তাকে কতবার ঢেকেছি মাথা ঠুকে ঠুকে, আমি তার সাড়া পাইনি। আজকে আজকে সে তোকে তাড়া করেছে। সত্যি বাবা, সে যে বড় করল বদনী, করল বদনী, মুন্ড মালিনী, মুন্ডমালিনী। সে যে আমায় শেষ করে ফেলবে বাবা। এই করল বদনী নয়, সে মুন্ড মালিনী নয়, সে যে জগৎ জননী, জগৎ প্রসবিনী। সে যদি জগতে জননী হয়, তাহলে কেন আমায় এমন করে তাড়া করছে বাবা? আসুন, আমি এতদিন তার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি, হয়তো সে আমার পুজো কোনোদিনও গ্রহণ করেনি। আজ হয়তো তোর হাতে সেই মা আমার পুজো নেবে, যার জন্যই তোকে তারা করেছে। চল না মা, আমি তোর সঙ্গে ওই জগৎ জননীর বদন খালি আমিও দর্শন করতে চাই। বাবা, সে যদি জগতে জননী হয়, তবে কি করে সে মুন্ডমালিনী খড়গধারিণী হয়ে গেল বাবা? ও, কি করে মুন্ডমালিনী খড়গধারিণী হয় তুমি তা জানতে চাইছো? চাইছি বাবা। এসো এসো মা, তোমাকে আমি সেই সন্ধানে দেব। বেশ বাবা, চলো বাবা। মুন্ডমালিনী মুন্ডমালিনী হয়েছে সে শুধুমাত্র অসুরকে বধ করে। আরো যদি জানতে চাও, হ্যাঁ বাবা। বলবো মা, চলো আমরা এখন পূজার মন্দিরে। বেশ বাবা, তাই চলো গো। সেই জগৎ জননীর সম্বন্ধে যে আমার জানার উপায়, সে জানতেই হবে আমার। তুমি জানতে চাও সেই জগৎ জননীর সন্ধান? আমার যে বড় ইচ্ছে বাবা। কিন্তু মারে, তোমার যা ইচ্ছে আমার তা ইচ্ছে, কিন্তু ওই মায়ের চরণে যদি তোমাকে পুজো দিতে পারি, তাহলে হয়তো সে মায়ের তুমি সাক্ষাৎ পাবে। বেশ বাবা, আমি তাই করব। কিন্তু মা, আমি গৃহ ত্যাগী সন্ন্যাসী, আমার গৃহ নাই, আমার আহার নাই, বিহার নাই, তাই তো আমি কোথায় পাবো মায়ের নৈপত্তি? কি করে সাজাবো মায়ের ভোগ? আমার কাছে তো কোনো কিছুই নেই। বেশ বাবা, আমি তার না হয় আয়োজন করবো গো। ও বেশ, তবে তাই যদি হয়, এসো মা, এসো তুমি আমার সঙ্গে। হয়ে বিরক্ত তুমি? অসুর করে সৃষ্টি আমার, তাই তো ওই অসুরের রাজা, অসুরকে রাজত্ব করে আমার মনে কোনো শান্তি নেই। আমি চাই স্বর্গ সবার রাজা হতে। কিন্তু কি করে হবো সেই স্বর্গ সমার রাজা? স্বর্গ সমার রাজা হতে গেলে হতে হবে আমাকে। প্রয়োজন রয়েছে আমার অমরত্ব। কে প্রদান করবে আমাকে অমরত্ব? মনে পড়েছে দেবাদিদেব মহেশ্বর আমারই গুরুদেব, তাকে এই মুহূর্তে করিব স্মরণ। দেবাদিদেব মহেশ্বর এলে আমাকে করিব অমরত্ব দান প্রদান, আর আমি অবসর সমান। বেশ, বিলম্ব না করে এই মুহূর্তে আমি ধ্যানে মগ্ন।
সর্বাত্ম সাধিকে সাধিকম্বকে শরণে গৌরী নারায়ণী নমো নমো ওম শিবায় নমো ওম শিবায় নমো ওম শিবায় নমো নমো কে বলে আকল কণ্ঠে পিতা পিতা বলে করিয়াছে শরণ স্বর্গমস্ত পাতাল জীবন করছে ধর ধর আর বিলম্ব নয় এই মুহূর্তে ভক্তের ডাকে সারা দিতেই ছুটে যাব সেই প্রলয় কর্তা শৈলেশ্বর ভক্ত ভক্ত নিজের সম্মুখে ওম মহারাজ কৈলাসপতি ওম মহারাজ কৈলাসপতি ওম মহারাজ কৈলাসপতি ওম মহারাজ কৈলাসপতি ভক্ত রক্তবীজ গুরুদেব গুরুদেব এই অদম ভক্তেরটাকে সদয় হয়েছেন গুরুদেব নাও গুরুদেব নাও সর্বগ্রে এই অদম ভক্তের শত কোটি প্রণাম তুমি নাও গুরুদেব কল্যাণ তব ভালো ভক্ত এমন কি অভিপ্রায় পিতা পিতা বলে আকুল কণ্ঠে করিয়াছ স্মরণ তাই তো কৈলাস পরিত্যাগ করে আমি দিয়েছি দর্শন সত্যই সত্যই গুরুদেব তোমাকেই তো বলবো গুরুদেব এবার কারণে আমি তোমায় করেছি স্মরণ শোনো গুরুদেব আমি হতে চাই অমর তাই তুমি আমায় অমরত্ববার প্রদান করো গুরুদেব। রক্তবীজ তুমি আমার কাছে অমরত্ব ভার চাইছো সত্যই না ভক্ত না অমরত্ব ভার তুমি পাবে না তার পরিবর্তে তুমি আমার কাছে অন্য কিছু চাও আমি তোমার গুরুদেব আস্তে আস্তে দান করবো প্রয়োজন নেই গুরুদেব প্রয়োজন নেই অন্য কোনো বলে আমি শুধুমাত্র চাই অমরত্ববার তুমি শুনে রাখো আমি প্রলয়ের কর্তা শৈলেশ্বর এই মুহূর্তেই তোমার অমরত্ব ভার দান করতে পারবো না আমি আসি ভক্ত গুরুদেব চলে গেল দেবাদিদেব মহেশ্বর আমারই গুরুদেব কল্যাণ আমায় অমরত্ববার প্রদান বেশ আমি সত্যই তোমার নিষ্ঠ ভক্ত হয়ে থাকি দেখি এই ভক্তেটাকে কি করে থাকতে পারে ভগবান সেই কৈলাসে পুনরায় হব আমি তার হ্যাঁ নিমগ্ন ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে তম্বকে শরণে গৌরী নারায়ণী নমো নমো ওম শিবায় নমো ওম শিবায় নমো ওম শিবায় নমো নমো আমার সে ভক্ত রক্ত বিচ্ছার আকুল কণ্ঠে করিয়াছে স্মরণ তাই তো স্বর্গমস্ত জীবন যেন করতে ধরে ধর এই মুহূর্তেই ভক্ত রক্ত বিদের সম্মুখে দেব দর্শন ওম মহারাজ কৈলাসপতি ওম মহারাজ কৈলাসপতি ওম মহারাজ কৈলাসপতি ভক্ত রক্ত বীজ গুরুদেব আমি জানি গুরুদেব জানি ভক্তেরটাকে কখনোই ভগবান থাকতে পারবে না কৈলাসে তাই তো ভক্তেরটাকে যখন সদয় হয়েছে নাও গুরুদেব নাও এই অদম ভক্তের শতকোটি প্রণাম তুমি গ্রহণ করো কল্যাণ হোক তব ভালো ভক্ত বলো আমার আকুল কণ্ঠে পিতা পিতা বলে এমন কি অভিপ্রায় করিয়াছ সরস গুরুদেব আমি যে চাই অমর হতে সে কি আমায় তুমি একটিবার অমরত্ব বর প্রদান করো রক্তবীজ তুমি আমাকে ক্ষমা করো রক্তবীজ তুমি যদি আমার কাছে অন্য কিছু চাও এই মুহূর্তেই প্রলয়ের কর্তা শৈলেশ্বর আস্তে আস্তে তোমার কর্ণ করে দান করবো শুধুমাত্র অমরত্ব পার আমি দান করতে পারবো না গুরুদেব অমরত্ব বর আমায় প্রদান করবে না রক্তবীজ বেশ গুরুদেব বেশ অমরত্ব বর যদি আমায় প্রদান না করো দেখি কি করে তুমিও থাকতে পারো কৈলাসে আমি আমার ধ্যানে হব মগ্ন আমি চললাম কৈলাস ভুবনে বেশ চলে গেল গুরুদেব আমায় ফাঁকি দিয়ে দেখি গুরুদেব দেখি তোমারই জন্য অমরত্ব বর পাওয়ার জন্য আমি
যুগ যুগ ধরে করব তোমারই সর্বমঙ্গলে মঙ্গলে শিবে শিবে সাধিকে কম্বকে শৌরে গৌরী নারায়ণ নমো ওম শিবায় নমো ওম শিবায় নমো ওম শিবায় নমো। সত্যি সত্যি যেন রক্তবীজ আমার সে আকল গণ্ডে পিতা বলে করে আছে স্মরণ। তাই তো ভক্ত রক্তবীজের সম্মুখে দেব দর্শন কৈলাসপতি 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 ভক্ত রক্তবীজ কেন মনে করিয়াছে স্মরণ? ওগো আমার গুরুদেব, তোমার চরণে পুষ্প জল অর্পণ না করলে আমি জল গ্রহণ করি না গুরুদেব। প্রভু সত্য, তাই তো তোমারই অদম ভক্ত বারবার তোমাকে করছে কামনা, শুধু আমি হতে চাই অমর। তাই আমায় অমর বর তুমি প্রদান করো গুরুদেব। রক্তবীজ গুরুদেব, ভক্তাদি ভগবান আমি, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করাই যে মোর কর্তব্য। সত্যই এই মুহূর্তেই আমি তোমায় অমরত্ব বরদান করব। বেশ, তাই হবে গুরুদেব। বিলম্ব না করে এই মুহূর্তে আমি অমরত্ব বর প্রদান করো গুরুদেব। মহারাজ কৈলাসপতি, মহারাজ কৈলাসপতি, মহারাজ কৈলাসপতি। গুরুদেব, ক্ষান্ত হন, যাবেন না কৈলাসে। শুনে রাখো এই রক্তবীজের কথা। কি করে বিশ্বাস করব, কি করে বিশ্বাস করব আমি? আমাকে প্রদান করেছেন অমরত্ব। সত্যই আমি তোমার গুরুদেব, আমি মিথ্যা বলতে পারি না, বিশ্বাস আমি করি না। যাহা না দেখবো নিচ নয় বিশ্বাস করবো না আমি গুরুর বচনে। তাই তো আমি তোমায় করতে চাই পরীক্ষা। ভুল করো না, ভুল করো না রক্তবীজ, প্রাণে মারা যাবে। একই শোনালে গুরুদেব, আমি প্রাণে মারা যাব? সত্যই যদি আমি প্রাণে মারা যাই, তবে তুমি আমায় নিশ্চয়ই প্রদান করনি সেই অমরত্ব। রক্তবীজ বিশ্বাস করো, অমরত্ব বর আমি প্রদান করেছি তোমার কর্ম করে। আমি মুখে বিশ্বাস করবো না, বিশ্বাস করতে চাই আমি হনে। না না, ও কর্ম তুমি করো না রক্তবীজ, তুমি ভুলে যেও না আমি তোমার গুরুদেব। বিশ্বাস আমি করবো না। তাই যদি হয়, তুমি আমায় মনে করে থাকো আমি ইষ্ট ভক্ত তোমার, তাহলে ভক্তকে প্রমাণ দেওয়ার জন্য তুমি আমার সঙ্গে রণে করো। তুমি তাহলে পরীক্ষা করবার জন্য আমার সঙ্গে রওনা করবে। হ্যাঁ, অতীব উত্তম। এসো এসো রক্তবীজ, আমিও দেখবো কত শক্তি অর্জন করেছে তোমার সেই বাহু যুগলে। সত্যই গুরুদেব আমায় প্রদানই করেছে অমরত্ব বর। তাই তো তাকে আমি কৈলাস থেকে তাড়িয়ে দিয়েছি আমি। আর বিলম্ব নয়, এই মধ্যে যত অসুর আছে সবাইকে নিয়ে যাও, ছুটে যাবো আমি সেই স্বর্গ সবাই। স্বর্গ সবাই হবে আমাদের রাজত্ব।
দেবাদিব দেব মহেশ্বরের জ্যেষ্ঠ পুত্র গণপতি, কুলার মতো কান, মূলার মতো দাঁত, আর হাতির মতো সুর নিয়ে সবার সঙ্গে রন করতে। বুঝেছি, বেশ। ওরে পেট মোটা গণপতি, তোর ভাবনীরা করবো সঙ্গ তোর পিতার মতো। হ্যাঁ, পালিয়ে গেল দেবাদিদেব মহেশ্বরের জ্যেষ্ঠ পুত্র গণপতি। এ আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাবো আমরা স্বর্গ সবাই। স্বর্গ সবার রাজা হব আমি, আর সব অসুর হবে আমারই প্রজা। আমরা হব স্বর্গের দেবতা। স্বর্গরাজ্য জন্য বিপর্যস্ত, সারা স্বর্গরাজ্য কাপে থরো থরো। তবে কিরম কবি যশুর স্বর্গরাজ্য আক্রমণ করার জন্য ছুটে আসছে। না না, এই মুহূর্তের প্রথমে আমি তাকে রোধ করবো। কি দেবাদিদেব মহেশ্বরের কনিষ্ঠ পুত্র কেলা কার্তিক, তোমার পিতা, তোমার দাদা পালিয়ে গিয়েছে বলে তুমি এসছো এই রক্ত বীজকে পরাজয় করে আমার সর্বনাশ করতে। তুমি ভুলে যাও না, ভুলে যাও না রক্তবীর। তুমি হয়তো জানো না তোমার তোমার সেই মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে বলে। দেব সেনাপতি কার্তিক, তোর মনের বাসনা আমি করবো পূরণ। হ্যাঁ হ্যাঁ, সত্যিই যদি তাই হয়। সামান্য দুধের বালক হয়ে এসেছিস, রক্ত বীজের শহীদ করিদারণ তোর মনের বাসনা আমি করিব পূরণ। বেশ, তবে তাই যদি হয় সমস্ত এবার যাবো আমি স্বর্গ সভায়। সেই নারী কণ্ঠ দেবাদিদেব মহেশ্বর আমায় বলেছিল, শোনো রক্তবীজ, তোমায় প্রদান করলাম আমি অমরত্ব বর। যেদিন তুমি নারীর কবলে পড়বে সেদিন তোমার অমরত্ব বর অস্ত হয়ে যাবে, তুমি নারীর হাতে বদন হবে। তুমি আমার পিতা এবং তুই দাদাকে পরাজয় করেছো, সেজন্য এবার আমি এসেছি তোমাকে বধ করার জন্য। ধনের দেবী, লক্ষ্মী দেবী, হ্যাঁ, কত সুন্দর তোমার মুখখানি। আমার গুরুদেবের কন্যা তুমি, হ্যাঁ, সম্পর্ক হবে তুমি আমারই ভগ্নী। জ্যেষ্ঠ দাদা বলে গ্রহণ না করে এসেছো আমার সঙ্গে রণ করতে। হ্যাঁ, আমার রক্তবীজ, বেশ। তোমার সঙ্গে আমি রণ করব। তাই হবে, তোমারও মনোবাসনা পূর্ণ করবো। আর এসো।
কেউ নেই, পথের কাটা পরিষ্কার। চলো এই মুহূর্তে আমরা যাই, সব স্বর্গ সবাই। এটি আমি দেখছি সারা স্বর্গ সমাজ যেন থর ভরে কাঁপে। কিবা কারণে আমি কিছু ভাবতে পারছি না। ওই যাত্রী শনি দেবতাগণ সারা পালন করছে কেন? না, আমি এই মুহূর্তে এসে দেখি কিবা কারণে আজকের দিনে দেবতারা পালন করে। আমি মা, আমি মা, মা ছাড়া কেউ বোঝে না। আমি মা, আমি মা, মা ছাড়া কেউ বা থাকে দুর্গা বলে, কেউ বা ডাকে দশভুজা বলে। কেউ বা ডাকে দশভুজা বলে, কেউ বা ডাকে দুর্গা ওই তো জানা অক্ষরে আমার স্বামী। না না, পরে দেখি কার্তিক গণপতি লক্ষ্মী সরস্বতী। না না, তোরা এমনি ভাবে পালন করিস না। আমি এই মুহূর্তে ছুটে আছি তোমার কাছে। চলো অসুরগণ, সবাই তোমরা স্বর্গ সবাই চলো, আর কেউ নেই। এইবার স্বর্গ সবার রাজা হয়ে সবাইকে সান্ত্বনা দেব আমি। ওরে রাক্ষস বংশ, দেবাদিদেব মহেশ্বরে সহধর্মিনী দুর্গা দেবী সম্পর্কে তুমি আমার গুরুমা। শোনো গুরুমা, সবাইকে সর্বনাশ করে দিয়েছি। গুরুবিদা ভাঙের ঝোলা স্কন্ধে ধারণে করে ছুটতে ছুটতে চলেছে শ্মশানে। তোমার এ পুত্র কার্তিক তার মহু ময়ূর বায়নকে নিয়ে সেও ছুটেছে ময়ূরালয়ে। তোমার এ পুত্র দেবে গজানন সেও গেছে হাতির পালে। তোমারই কন্যা ধনের দেবী লক্ষ্মী সেও গিয়েছে নরলোকের গৃহে। তাই তোমাকে বাঁচাবার মতো কেউ নেই। বিলম্ব না করে সব কিছু ভুলে গিয়ে এই রক্ত বীজকে স্বামী রূপে গ্রহণ করো। তুমি সুন্দর ভাবে রাখবো আমি তোমাকে। ওরে অসুর বংশ, তুই চিনিস না, তুই জানিস না নারীর মহিমা, নারীর বলে কত শক্তি। তাই তুই আজকের দিন আমার স্বামী পুত্রকে পালন করেছিস। তুই মনে রাখ, আমার হস্তে
এই পাগল, তুমি আমায় বিয়ে করে চলো, আমার সঙ্গে থাকবে, স্বর্গ সময় তুমি সুখে থাকবে। হ্যাঁ তাই বুঝি? সত্যই। তাই যদি হয় তাহলে এই মুহূর্তে তোকে আমার সঙ্গে রণ করতে হবে। ও যদি রণে পরাজয় করতে পারিস তবেই আমি তোর হবো অর্ধাঙ্গিনী। স্বইচ্ছাই তুমি আমাকে বরণ করে নেবে না। অস্ত্রবিদ্যায় পারদর্শী যদি হতে পারি তবে তুমি আমায় বরণ করবে। বেশ, তোমার মনোবাসনা আমি করব পূরণ। এ রাক্ষস! আজ তুই আজকের দিনে হবে নিধন। তাই এই মুহূর্তে আমি তোকেই করিব। কেন কেন পারছিল তার সঙ্গে আমি? ওই অসুরগণ সবাই মিলে করো আশীর্বাদ, আমি এই দুর্গাকে করবো নিধন। আমায় চিনতে পারছো না? আমি সে কালী। তোমারও সর্বনাশ করবো রে শালী। তোর আমি কি করতে পারি? চলে আয় আমার সঙ্গে। সত্যি বাবা, আমি এখনো বুঝলাম সেই জগৎ জননী কেন আজ করাল বদনী হয়েছে। বাবা, সে নাকি হয় জগৎ জননী,
সে তো মনের আশাকে পূর্ণ করতে পারে। নিশ্চয়। আজকে যে লক্ষ্যে বেরিয়েছি আমি জানি না এই জননীর আশীর্বাদে হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো গো। নিশ্চয় রে মা, বাবা, নিশ্চয়। আমি যে ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে চাই। মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিলে তোর আশা আকাঙ্ক্ষা সবে পূর্ণ হবে। তাহলে কিন্তু বাবা- পুষ্পাঞ্জলি যে দেবে, আমার ঘরে তো কোনো মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবার দ্রব্য নেই রে মা। বাবা গো, আমি না হয়ে যাবো সেই নগরে নগরে ভিক্ষে করে আনবো। ভিক্ষে করে নিশ্চয় মায়ের দ্রব্যাদি তুমি আয়োজন করবে গো বাবা। নগরে নগরে ভিক্ষে করে মায়ের পুজোর দ্রব্য আয়োজন করবে? আমি যদি ওই মায়ের জন্য পুষ্পাঞ্জলি না দিই, আমি যে আমার মনের আশাকে পূর্ণ করতে পারবো না। এত ভক্তি তোর মায়ের প্রতি? চেনা হয়ে জগৎ জননী, সেই মাই তো পারে মনের আশাকে পূর্ণ করতে গো বাবা। যা 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 রে মা, তুমি যা। ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তুই নগরে নগরে হাত পেতে ভিক্ষে করে নিয়ে আয়। বাবা গো। আর আমি ততক্ষণে বেশ মায়ের পুজোর জোগাড় করি। বেশ বাবা, আমি যাবো এই মুহূর্তে ছুটে যাবো সেই নগরে নগরে ভিক্ষে করে নিয়ে আসবো গো। ওগো নগরবাসী গো, আজকে আমি এই মায়ের চরণে পুষ্পাঞ্জলি করবো গো। যদিও আমার কাছে কোনো কোণে নেই যে আমি এই দ্রৌপদী দিয়ে এই মায়ের চরণে পুষ্পাঞ্জলি করবো। আমি যে বড় দুঃখিনী গো মা। ওগো বাবা মায়েরা, এই দুঃখিনীকে একটি করে পয়সা ভিক্ষে দিইনি গো। আমি আমি এই জগৎ জননীর মায়ের চরণে পুষ্পাঞ্জলি করব। ওই আমায় ভিক্ষে নগরবাসী তোমরা ভিক্ষে দাও আমায় ভিক্ষে দাও নগরবাসী তোমরা ভিক্ষে দাও নগরবাসী তোমরা ভিক্ষে দাও আর তোমরা মাতা পিতা গো তোমরা অন্নদাতা মাতা পিতা গো তোমরা অন্নদাতা ভিক্ষে দাও আমায় ভিক্ষে দাও নগরবাসী তোমরা ভিক্ষে দাও চাই না মাগো হাজার হাজার আমি কাঙ্গাল জাগো হাজার গো চাই না মাগো হাজারি হাজার
আমায় দিতে দাও সাগর বাসি তোমরা আমায় দিতে দাও তোমরা আমার মাসি পিসি তাই তো আমি তাহারে আসি গো তোমরা আমার মাসি পিসি তাই তো আমি তাহারে আসি গো আমায় একটি ঘরে পয়সা দিলে মাগো পুজোয় বসতে পারি গো আমায় একটি ঘরে পয়সা দিলে মাগো পুজোয় বসতে পারি গো আমায় দিকে দাও আমায় দিকে দাও সাগর বাসি তোমরা আমায় দিকে দাও তোমরা আমার পিতা মাতা তোমরা আমার অন্য ধাতা গো তোমরা আমার মাতা পিতা তোমরা আমার অন্য দাতা গো আমায় একটি ঘরে পয়সা দিলে মাগো পুজোয় বসতে পারি গো আমায় একটি ঘরে পয়সা দিলে মাগো পুজোয় বসতে পারি গো আমায় দিকে দাও আমায় দিকে দাও সাগর বাসি তোমরা আমায় দিকে দাও আমায় দিকে দাও সাগর বাসি তোমরা আমায় দিকে দাও হে মা কালী, এবার তোমার পুজো হবে মা। এতদিন তোমার চরণে পুষ্প জল দিয়েছি, আমার ডাকে কোনোদিনও তুমি সাড়া দাওনি। আমি ডাকবো না জননী, ডাকবো না।
যে জনম দুঃখ নিয়ে এসেছে, যেই তোমার শরণাপন্ন হবে, আজকে তুমি তারই ডাকে সারা দিও জননী। তাকে হয়ে যদি আমি তোমার চরণ দর্শন করতে পারি। দিও মা ডাকা দিও, দেখা দিও জননী, দেখা দিও। ওম নমঃ শিবায় সন্তায় কারণ হেতবে নিবেদামি চক্তং তঙ্গতি ব্রহ্মশ্বর মহাদেবং মহাত্রং মহাশিবং মহাপবঙ্গম করবে নম নম। ওম নমঃ শিবায় সন্তায় কারণে হেতবে নিবেদামি চক্তং তঙ্গতি ব্রহ্মশ্বর মহাদেবং মহাত্রং মহাশিবং মহাপবঙ্গম করবে নম নম। ওম কালী কালী কপালিনী দুঃখ সমাসি সহস্রিতা নমস্তুতে। ওম কালী কপালিনী দুঃখ সমাসি সহস্রিতা নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দেখা দে, দেখা দে জননী, দেখা দে। আয় মা শ্যামা মুন্ডমালি, আয় মা শ্যামা মুন্ডমালি, নেচে নেচে আয় মা, আয় মা কালী, নেচে নেচে আয় মা, আয় মা কালী। মা শ্যামা কি, মা কালী কি, মা কালী কপালিনী কি।
সাজাবো মাগো পূজার ডালি নেচে নেচে আয় মা কালী নেচে নেচে আয় মা কালী কোথায় পাবো মাগো মহিষ বলি কোথায় পাবো মাগো নর বলি কোথায় পাবো মাগো মহিষ বলি কোথায় পাবো মাগো নর বলি কি দিয়ে সাজাবো তোমার পূজার ডালি কি দিয়ে সাজাবো মাগো পূজার ডালি নেচে নেচে আয় মা কালী নেচে নেচে আয় মা কালী আয় মা শ্যামা মুন্ডমালি আয় মা শ্যামা মুন্ডমালি নেচে নেচে আয় মা কালী 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 কালী মাই কি মা শ্যামা কি হংসী কি কালী বিদ্যা হরি হরি বল। সাধু বাবা ওই পাঠা টাটা পায়রা টারা আসেনি না বাবা, এখনো আসেনি আজকে মায়ের প্রসাদের জন্য এখনো পায়রা পাঠা আসে আসেনি না। এবার তাহলে আরে চিরকুটু আয় মাতার এবার সাদা ভোগ খাবে মা কালীর পুজো শুরু হয়ে গেল বাবা হ্যাঁ সাধু বাবা একটা পাঠা এসেছে বাবা আহ, একটা পাঠা এসেছে পাঠা এসে গেছে দেখেছো মায়ের কি মহিমা। ও বাবা হ্যাঁ পুজো শুরু হয়ে গেল হ্যাঁ, পুজো শুরু হয়ে গেছে কিন্তু এখনো পুজো সম্পূর্ণ নয়। বলছিলাম কি বাবা হ্যাঁ, বলো। আগে আমার পাঠাটা বলে দিয়ে দিন গো আমার বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসছে হ্যাঁ? তাছাড়া পেঁয়াজ কাটা হয়ে গেছে মশলা বাটাও হয়ে গেছে গো ছি ছি ছি, কি বলছো তুমি? তুমি মায়ের জন্য ভোগ নিয়ে এসেছো, বাড়িতে আত্মীয় স্বজন, পেঁয়াজ কাটা হয়ে গেছে, মশলা বাটা হয়ে গেছে। ওরে মায়ের সামনে এই সমস্ত কথা বলতে নেই। কিন্তু বাবা যে আমার নাতনিরা এসেছে আমার মেয়েরা এসেছে যদি এই মুহূর্তে সে পাঠা না খাওয়াতে পারি আমি যে অপমান হয়ে যাব বাবা আগে পুজোটা সম্পূর্ণ হোক বাবা। পুজোটা হোক, পুজোটা হোক আগে। দোহাই বাবা আপনার পায়ে ধরে বলছি আগে আমার পাঠাটা বলে দিয়ে দিন আগে পুজোটা তো করতে দেবে, পুজোটা আগে হয়ে যাক, তারপরে তোমার পাঠা বলে দেওয়া হবে। ব্যস্ত হয়ে গেছে বাবা আয় রে দাদু ভাই আয় মা কালী আমার এই দাদু ভাইকে দেখিস প্রতিদিন বিছনাতে পেচ্ছাপ করে দেয় একটু ভালো হবে দেখিস মা মুতে ওই জন্য মানত করা হয়েছে ঢাক বাজাও, বাদ্য কর, ঢাক বাজাও। ও মা, দেখিস মা
খাবি কলা তোমরা এরকম করছো কেন? ও মা বিছানায় মুখে বলছিলাম কি গো, পাঠা যদি না বলি হয়, সত্যি বলছি আমার মেয়ের অসম্মান হয়ে যাবে। তো হাই বাবা, একটি বার শুধু তাড়াতাড়ি আমার পাঠাটা বলি দিয়ে দিই। পুজোটা সম্পূর্ণ তোমরা তো আমায় বিরক্ত করে মারবে, পুজোটাও সম্পূর্ণ করতে দেবে না কিন্তু তোমরা। বাবা, যে আমার নাতি নাতনিরা এসছে, মেয়েরা এসছে, তারা যে অপমান হয়ে যাবে, তাড়াতাড়ি আগে আমার আচ্ছা পাঠাটা বলি দিয়ে দিই। তুমি আমাকে মারছো? তোমার নাতিকে একটু ধুলে উঠে দাও, ধুলে উঠে দাও। দিচ্ছি বাবা, দিচ্ছি গো। এদিকে আসো। ও বাবা, আমার নাতিটা, হ্যাঁ, প্রতিদিন বিছানা পেচ্ছাপ করে গো। একটু কেটে দেবো। আর কোনোদিনও বিশ্বাস করবে না, ঠিক আছে? ধুলে উঠে দাও। দিচ্ছি। আরে বিছানায় মুখটা ঠিক করে দাঁড়া বাবা, দে, বাবা ঝাড়িয়ে দিলে আর পেচ্ছাপ করবি না। দে 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 দাদু, দে দাদু ভাই। ও বাবা, পাটা ধর দাদু, পাটা ধর। বলো কালী মাই কি, কালী মাই কি, কালী মাই কি। পাটা সামাল দিতে পারো না? কি হলো বাবা, এরকম করছে কেন? দেরি হয়ে যাচ্ছে যে আমার। ভাবাস না, থাম, ভাবাস না, এটা চলবে না, চলবে না। কেন? কেন? কি নিয়ে আসছো? নাই, কি নাই? কি ও বলছে? বাবা, এটা নয়, এটা নয়। বলছি কি আমার ইয়ার কি করার দেরি, আমার সময় নয়। আরে চলবে না এটা, কেন? এটা নয়, তার মানে এটা পাঠা নয়? না, আর তুমি কি করবে না, পাঠা হয়ে নিয়ে গেছে। আসোনি? সে কি বাবা, আমি দেখে শুনে আর শর্ট খাই গেছে, নাই, চলবে না। আমি দেখে শুনে নিয়ে নিচ্ছি বাবা। ওটা পাঠালি আসছো? হ্যাঁ, পাঠা নিয়ে এসছি তো। আর নাই, চলবে না। তাহলে বাবা, এখন কি হবে? সাধু বাবা, হ্যাঁ, লাইসেন্স নাই, কি নাই? লাইসেন্স নাই, চলবে কিসের? না। কিসের লাইসেন্স? পাঠার, পাঠার? তার মানে? হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন না? এই দাঁড়া যাও। তার মানে এত সময় বুঝতে পারলাম আমার মা সে পাঠা বলি চাই না, দেখে সে পাঠা বলি হলো না। ওই জন্য ভাবাছে। কিন্তু বাবা, এখন আমার আত্মীয় স্বজনের কি হবে? তুমি মাঠে ঘাটে গিয়ে বলে দাও, যাও। এই মন্দিরে কোনো বলি হবে না। সে কি বাবা? হয় বা পাঠা বলি হবে, দাঁড়ান মা, এর দুটা লাগাই দেওয়া যাক, তারপরে বলি। এর দুটা লাগাই দিই। আমার নাতি, হ্যাঁ, না বাবা। ওরে দাদু ভাই, এখন কি খাবি বল? কি খাবি? এ মা, হু হু বলে- আমার দাদু ভাইয়ের মুখ কেন বন্ধ করে দিয়েছো গো? কথা বলা একটু বুলিয়ে ফুটিয়ে দাও না মা। সেরাবা, তুমি দেরি করো না, এই স্থান তুমি ত্যাগ করে চলে যাও, আমি পূজা সম্পন্ন করতে দাও আমাকে। তোমার দাদু ভাইয়ের মোটা বন্ধ হলো না, কিন্তু মুখ বন্ধ হয়ে গেল। ওরে চল দাদু, বাড়িতে গিয়ে এক পোয়া মাছ নিয়ে আসবো, নিয়ে এসে প্রত্যেককে একটা একটা করে মাথা দেবো, কেমন?
যাও তো সাধু বাবা পাঠা বলি তো হলো না, মাথা খাওয়া গেল না। পাঠা বলি হবে না, আমার মা বড় বৈষ্ণবী, যার জন্য সে পাঠা বলি চায় না। ঠিক আজ থেকে আমরা এই মন্দিরে পাঠা বলি বন্ধ করে দিলাম। তাই হবে। আর পাঠা আজ বলি হবে। থেকে আমার মা কালী বৈষ্ণবী। হে ঠাকুর, আজ আমি মায়ের চরণে পুষ্পাঞ্জলি করেছি। জানি না আমার এই মনের আশা পূর্ণ হবে কিনা। যেতে হবে আমায় এই সাগরের জলে ভেসে। না জানি কতদিনে পাবো সেই দেবতানগর। সেই দেবতানগরে গিয়ে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। ঠাকুর, তুমি আমায় অতি শীঘ্রই নিয়ে চলো সেই দেবতানগর। কথাই বলে মা, জীবনটা যার ব্যথায় ভরা, সে জীবনে সুখ চাওয়াটাই তার ভুল। যে জীবনে আমি সুখ চাইছি, সে কি সুখ আসবে আমার জীবনে? তা কখনো হবার নয় গো। আমার জীবনটা তেমনি সেই ব্যথায় ভরা জীবন গো। জীবনটা যার ব্যথা ভরা, সুখ চাওয়া তার কেন বন্ধু ভালোবেসে ফোটালে কেন বন্ধু ভালোবেসে ফোটালে
মনটা ঝরায় একটা ফুল কেন বন্ধু ভালোবেসে ফুটালে মুকুল কেন বন্ধু ভালোবেসে ফুটালে মুকুল স্বামী এক ভক্ত গানে শুনে সন্তুষ্ট হয়ে 10 টাকা দান করে